নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন প্রবচনের আরো একটা নতুন এপিসোড। প্রথমেই ঘোষণা করে দিই, আজ রাতের এক্স ফ্যাক্টর আসবে রাত 8টার বদলে 8:30টায়। অংশ নেবেন আরামবাগ টিভির শফিকুল ইসলাম, দীপক ব্যাপারী, ইনসাফ বাংলার আকরামুল, বঙ্গ টিভির রোজিনা রহমান এবং খবরওয়ালা সোমনাথ। ভীষণ ইন্টারেস্টিং এই ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের প্রবচন অনুষ্ঠান। দেখুন, পশ্চিমবঙ্গের ভোট আর কদিন পরেই, তার আগে বিহারে ভোট। যা খবর পাওয়া যাচ্ছে, বিহারে ভোটে এনডিএ জোটের বা বিজেপির খুব ভালো ফল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। পশ্চিমবঙ্গের ভোটেও যদি তারা পর্যুদস্ত হয়, তারপরে ভোট আছে তামিলনাড়ু, আসাম, কেরালা, বিভিন্ন রাজ্যে। বুঝতেই পারছেন, আসাম ছাড়া বিজেপির আর জয়ের সম্ভাবনা কোথাও নেই। কিন্তু পশ্চিমবঙ্গের ভোটে তাদের কাছে একটা প্রেস্টিজ ফাইট। বিহারের ভোটে যদি তারা পর্যদস্ত হয় এবং পশ্চিমবাংলার ভোটে যদি তারা সাফল্য পায় বিজেপি, তাহলে কিন্তু বেশ খানিকটা উজ্জীবিত হবে বিজেপি। তা না হলে কেরালায় তাদের জেতার সম্ভাবনা নেই, সেখানে ইউডিএফ এর জেতার সম্ভাবনা, তামিলনাড়ুতে এআইএডিএমকে জেতার সম্ভাবনা, পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের জেতার সম্ভাবনা। হাতে রইল আসাম, সেখানেও কিন্তু লড়াইটা হাড্ডাহাড্ডি হবে। এবং এই যে পরপর 4-5টা রাজ্যে নির্বাচন, এই 4-5টা রাজ্যে নির্বাচন হলে এবং তাতে যদি বিজেপি 5টার মধ্যে 4টে রাজ্যেই ধরাশয়ী হয়, তাহলে 2029-এর নির্বাচনে, লোকসভার নির্বাচনে বিজেপির ফল আরো খারাপ হতে বাধ্য। তারা 240 আসন পেয়ে এখন লোকসভায় আছেন। এই আসন সংখ্যা কমে 200-রও নিচে নেমে যেতে পারে বলে মনে করছেন অনেক অভিজ্ঞ যারা রাজনৈতিক বিশ্লেষক তারা। কিন্তু আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের বিধানসভা নিয়ে। দেখুন, 2016-র বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেসের ভোট ছিল 29.16%, আর বিজেপির ভোট ছিল 10.63%। আর 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট শতাংশ বেড়ে হয় 38.15%, আর বাম কংগ্রেসের ভোট কমে হয়ে যায় 7-8%-এর কাছাকাছি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ভোট 2016-র নির্বাচনে ছিল 44.91%, অর্থাৎ প্রায় 45% ভোট। আর 2021-এ তা গিয়ে দাঁড়ায় 48.02%। 3% ভোট তারা বাড়িয়ে নিতে সক্ষম হয়েছিল। মাঝে অবশ্য দুটো লোকসভা নির্বাচন হয়েছে, 2019 এবং 2024-এ। আমি লোকসভার ভোটের হিসাবটা ধরছি না, কারণ দুই ভোটের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। দুই ভোটেই তৃণমূলের কাছে পর্যদস্ত হয়েছে বিজেপি। আমি সেটা নিয়ে আলোচনাই করতে চাইছি না। রাজ্যের ভোট এবং কেন্দ্রের ভোটের পুরো প্রেক্ষাপট আলাদা হয়, তাই আমি এই লোকসভার ভোটগুলোকে বাদ দিচ্ছি। যদি শেষ বিধানসভার হিসেবটাই ধরি আমরা, তাহলে বিজেপির সাথে তৃণমূলের ভোটের ফারাক 9.87%, অর্থাৎ 10%-এর কাছাকাছি। এই 10% ভোট থেকে যদি 5-6% ভোট তৃণমূলের থেকে বিজেপিতে শিফট করানো যায়, তাহলে বিজেপির ভোট গিয়ে দাঁড়াবে ওই 43-44%-এর কাছাকাছি, আর তৃণমূলের ভোট নেমে দাঁড়াবে 42-43%-এর কাছাকাছি। মানে একেবারে নেক টু নেক ফাইট হয়ে যাবে। বামেদের ভোট যদি 2%, অন্তত 2% ভোট যদি বিজেপি কাটতে পারে, তাহলেই কিন্তু কেল্লা ফতে। কিন্তু তৃণমূলের 5-6% আর বামেদের 2% ভোট কেটে নিজেদের পক্ষে বিজেপি নিয়ে আসবে কিভাবে? বিজেপি জানে এই রাজ্যের মানুষকে তারা দুজন হাফ প্যান্ট মন্ত্রী ছাড়া আর কিছুই দিতে পারেননি। উল্টে বাংলার মানুষের মাথার ছাদ, চলার রাস্তা, 100 দিনের কাজের টাকা আটকে রেখে বাংলার মানুষকে কার্যত বঞ্চিতই করেছেন তারা। তাহলে ভোটারদের কাছে গুজরাটের বুলেট ট্রেন কিংবা উত্তরপ্রদেশের রাম মন্দির নিয়ে কি ভোট চাইতে যাবেন বিজেপির লোকজন? এই উপলব্ধি থেকেই দ্বিমুখী কৌশল নিয়েছে বিজেপি। এক, নিজেদের ভোট যদি তারা বাড়াতে নাও পারে, তৃণমূলের ভোট ব্যাংক কমাও। আর দুই, শ্রমিক ভট্টাচার্যের মুখে বহুত্ব বাদ দিয়ে বামেদের ভোট টানো, আর উগ্র হিন্দুত্ব বাদ দিয়ে শুভেন্দুর মুখে বসিয়ে দিয়ে তৃণমূলের হিন্দু ভোটে ধস নামাও। বিজেপির ভোট বাড়াতে না পারলেও তৃণমূলের ভোট কমাতে তাদের হাতিয়ার হয়েছে এখন নির্বাচন কমিশন।
স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। হ্যাঁ, এসআইআর। বিজেপির ধারণা এই কাজটি করতে পারলে রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোট তৃণমূল খোয়াবে। কিন্তু বাস্তব চিত্রটা কি হুবহু তাই? আমরা সমীক্ষা করতে গিয়ে যা পেয়েছি, এবার তার সারাংশটা আপনাদের তুলে ধরব। দেখুন, মায়ানমার থেকে বহু রোহিঙ্গা সেই দেশের সরকারি উৎপীড়নের ফলে, অত্যাচারের ফলে তারা রোহিঙ্গারা দেশ ছেড়েছেন। তাদের সবাই প্রায় বাংলাভাষী। এই রোহিঙ্গা মানেই যারা ধরে নিয়েছেন এরা সবাই মুসলমান, তারা হয় না জেনে বলছেন আর না হয় জেনে শুনেই মিথ্যাচার করছেন। এই রোহিঙ্গাদের একটা অংশ কিন্তু হিন্দুও আছেন, আটপৌরে বাঙালি তারা। আর বাংলাদেশে অনুপ্রবেশকারীদের প্রায় ৯৮% হচ্ছেন মতুয়া এবং রাজবংশী সম্প্রদায়, যারা বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে এসেছেন। পশ্চিমবঙ্গে কত শতাংশ রোহিঙ্গা আছে তার স্পষ্ট বিবরণ ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর, অমিত শাহের দপ্তর দিতে পারেনি। হিন্দু রোহিঙ্গাদের একটা বড় অংশই ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। মুসলমান রোহিঙ্গা যারা ছিলেন তারা মূলত আশ্রয় নিয়েছেন বাংলাদেশে। উইকিপিডিয়ার তথ্য বলছে সারা পৃথিবীতে রোহিঙ্গাদের জনসংখ্যা 2025-এর মার্চ পর্যন্ত হচ্ছে ১৫,৪৭,৭৭৮ জন। সেটা বেড়ে হয়তো 20 লাখেরও কম হবে, 20 লাখই ধরে নিলাম। পৃথিবীর বিভিন্ন দেশে তারা আশ্রয় নিয়েছেন রোহিঙ্গারা। তাদের মধ্যে সবার উপরে আছে বাংলাদেশ, তারপর আছে পাকিস্তান, সৌদি আরব, মালয়েশিয়া, আর শেষ স্থানে আছে ভারত। নামগুলো খেয়াল করবেন, বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, মালয়েশিয়া, এই চারটি দেশই মুসলিম অধ্যুষিত দেশ। এইখানে মুসলিম রোহিঙ্গারা চলে গিয়েছেন। আর ভারতে আশ্রয় যে রোহিঙ্গারা নিয়েছেন তাদের সংখ্যা মোটামুটি বলছেন 22,000-এর কাছাকাছি। এটা উইকিপিডিয়া বলছে 22,000-এর কাছাকাছি রোহিঙ্গা ভারতে আশ্রয় নিয়েছেন। তাদের কিন্তু প্রায় 100% হিন্দু রোহিঙ্গা। এই 22,500 রোহিঙ্গাদের মধ্যে 10 থেকে 11,000 রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে। তার মধ্যে আছে ত্রিপুরা প্রধান, মেঘালয় এবং আসামে ত্রিপুরা এবং মেঘালয়ে এই রোহিঙ্গারা আশ্রয় নিয়েছেন, হিন্দু রোহিঙ্গারা। বাকি যে 10-12 হাজার রোহিঙ্গা আছেন এদেশে অনুপ্রবেশকারী হিসেবে, তাদের অনেকেই চলে গিয়েছেন দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের সাথে তারা কিন্তু পশ্চিমবাংলাতেও আছেন। তর্কের খাতিরে যদি ধরেও নিই যে বাংলায় অধিকাংশ রোহিঙ্গারা আশ্রয় নিয়েছেন, সেটা মেরে কেটে 6-7 হাজারের বেশি হওয়ার নয়। 11-12 কোটি জনসংখ্যার রাজ্যে 6 থেকে 7 হাজার সংখ্যাটা যদি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মাধ্যমে বাদ দিয়েও দেওয়া হয়, তাতেও কিন্তু কোনো রাজনৈতিক দলের ভোট ব্যাংকে কোনো প্রভাবই ফেলবে না। যদিও যেসব রোহিঙ্গারা এই রাজ্যে অরণ্যে মিশে গিয়েছেন তারা প্রত্যেকেই বাংলাভাষী এবং হিন্দু। রোহিঙ্গারা কোনো প্রভাব ভোটে ফেলতে না পারলেও মতুয়ারা এবং রাজবংশীদের যে ভোট এই রাজ্যে সত্যি একটা বিরাট বড় ফ্যাক্টর। অসমর্থিত সূত্র বলছে এই রাজ্যে অন্তত 2 কোটি মানুষই হচ্ছেন রাজবংশী এবং মতুয়া সম্প্রদায়। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু হলে অন্তত 50 থেকে 60 লক্ষ শুধু রাজবংশী এবং মতুয়া ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ চলে যাবে। আর এই রাজবংশী এবং মতুয়া সম্প্রদায়ের ভোটেই কিন্তু বিগত বিধানসভায় বিজেপি অন্তত 35টা আসনে জিতেছিল। যে 77 আসনে তারা জিতেছিল তার মধ্যে 35টাই ছিল এই রাজবংশী এবং মতুয়া অধ্যুষিত অঞ্চল। সেই মতুয়া এবং রাজবংশী ভোটারদের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ চলে যায়, বুঝতে পারছেন বিপর্যয় নামবে কিন্তু বিজেপি। তখন ওই শ্রমিকের বহুত্ববাদ, শুভেন্দুর উগ্র হিন্দুত্ববাদ কোনো কাজে আসবে না। এমনিতেই তৃণমূলের সাথে বিজেপির বিধানসভা অনুযায়ী তফাৎ প্রায় 10%-এর কাছাকাছি, গত বিধানসভার নিরিখে বলছি। 50-60 লাখ মতুয়া রাজবংশী ভোটার যদি ভোট দিতেই না পারেন, তাহলে বিজেপির ভোট এমনিতেই 15 থেকে 18% কমে যাবে। যদি মতুয়ারা এই 50-60 লাখ মতুয়া যদি ভোট দিতে না পারে। কেন্দ্রীয় বিজেপি তাও কেন চাইছে বলুন তো বাংলায় ইন্টেন্সিভ রিভিশন হোক, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হোক? কারণ এই শুভেন্দু, এই দিলীপ ঘোষ, এই সুকান্তরা বারবার তাদের হারের কারণ হিসেবে অনুপ্রবেশকারীদের ভোট তৃণমূল পাচ্ছে বলে নিজেদের ব্যর্থতা ঢেকেছেন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে।
তাই অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্ট থেকে যখন নির্বাচন কমিশনের মাধ্যমে বাদ দিতে কেন্দ্রীয় বিজেপি উদ্যত হয়েছে, তখন রাজ্য বিজেপি সেটা না পারছে গিলতে, না পারছে উগলে ফেলতে। এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এখন গলার কাঁটা হয়ে গিয়েছে বিজেপির কাছে। সবাই চুপচাপ এই নিয়ে বিজেপির কেউ কোনো কথা বলছে না। অন্যদিকে তৃণমূলের বক্তব্য তারা স্পষ্ট করে দিয়েছেন, তারাও চাইছেন যে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হোক, কিন্তু একজনও বৈধ ভোটারের নাম তালিকা থেকে যেন বাদ না যায়। এই এসআইআর করতে গিয়ে 52 লক্ষ মানুষের নাম বিহারের ভোটার লিস্ট থেকে বাদ গিয়েছে। এর মধ্যে যদি অন্তত 5,000 মানুষও, মাত্র 5,000, 52 লক্ষের মধ্যে যদি 5,000 মানুষও আদালতে চলে যান, নির্বাচন কমিশন কিন্তু মুখ লুকোনোর জায়গা পাবে না। ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তারা অনেক বেশি সাবধানী হয়েই কাজ করবেন আশা করা যাচ্ছে। যে তাড়াহুড়োয় বিহারে কাজ করেছেন, সেই তাড়াহুড়োটা পশ্চিমবঙ্গে তারা দেখাবেন বলে মনে হচ্ছে না। সময়ও আছে অনেক ভোটের। পশ্চিমবঙ্গের শাসক দলও কিন্তু ইতিমধ্যে অনেকটা গুছিয়ে নিয়ে বুথে বুথে কাজ শুরু করে দিয়েছে। অন্য রাজ্যের ভোটারদের নাম, পরিচয় ইত্যাদি পশ্চিমবঙ্গের ভোটার লিস্টের ভোটার তালিকায় ঢুকিয়ে দিয়ে যে জালিয়াতির চেষ্টা শুরু হয়েছিল তৃণমূল কংগ্রেসের বুথ কর্মীদের চেষ্টায়, তা অনেকটাই, প্রায় সম্পূর্ণটাই রুখে দেওয়া গেছে। আর নির্বাচন কমিশনও স্বীকার করে নিয়েছে যে অন্য রাজ্যের ভোটার এই পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ঢোকানো হয়েছিল। তাই বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠেছে সারা দেশে নির্বাচন কমিশনকে নিয়ে। আর এবার যে এসআইআর তারা লাগু করতে চাইছে বাংলায় বিহারের মতো করে, তা মোকাবিলা করবার জন্য যথেষ্ট সময় তৃণমূলের হাতেও রয়েছে। এবং এই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প 2রা আগস্ট থেকেই শুরু হচ্ছে, রাজ্য সরকার শুরু করতে চলেছে। সেখানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এর যে ডকুমেন্টস দরকার, তা মানুষের হাতে তাৎক্ষণিকভাবে তুলে দিতে চাইছে রাজ্য সরকার। ফলে তৃণমূল ভোট প্রচারে গিয়ে মতুয়া রাজবংশীদের বোঝাতে পারবে যে বিজেপি চেয়েছিল আপনাদের ভোট যাতে ভোটার লিস্ট থেকে চলে যায়, নাম বাদ হয়ে যায়, আমরা আপনাদের সেই প্রয়োজনীয় কাগজপত্র তুলে দিয়ে আপনাদের পাশে থাকছি। সব মিলিয়ে বঙ্গ বিজেপি কিন্তু বেশ বেকায়দায়। এমনিতেই আদি নব্য শুভেন্দু দিলীপের লড়াইয়ে বিজেপি জর্জরিত। সমর্থকরা আড়াআড়িভাবে দুভাগে ভাগ হয়ে গিয়েছেন। তার উপরে কেন্দ্রীয় সরকার 100 দিনের দুর্নীতিতে উত্তরপ্রদেশ ফার্স্ট হওয়া সত্ত্বেও সেখানকার মানুষের টাকা না আটকে রাখলেও তালিকার একেবারে নিচের দিকে থাকা বাংলার মানুষের টাকা, বাঙালির টাকা তারা আটকে রেখেছে শুভেন্দু আর সুকান্তদের সুপারিশে। বুলেট ট্রেন হয়েছে গুজরাটে, পৃথিবীর বৃহত্তম মূর্তি হয়েছে গুজরাটে। বাংলায় কিন্তু কিছুই করেনি কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের তরফে বাংলায় কিচ্ছু করা হয়নি। ফলে আপকি বার আর কোনো সংখ্যাই তারা বলতে পারছে না। গতবারও বলেছিল আপকি বার 200 পার, এবার কিন্তু কোনো সংখ্যাই বলতে পারছে না। শুভেন্দু অবশ্য প্রথমে 180, তারপরে 150 বলেছেন, তারপরে বলেছেন আমি জ্যোতিষী নই, আমি বলতে পারবো না। আরএসএস বলছে বিজেপি নাকি 100-রও কম আসন পাবে, আর আদি বিজেপি নেতারা বলছেন 30-এর কম আসন পাবে বিজেপি। ফলে বহুত্ববাদের গল্প বলে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা আউড়ে যতই বামেদের ভোট টানার চেষ্টা শ্রমিক ভট্টাচার্যরা করুন, বা প্রধানমন্ত্রী রাজ্যে এসে বামপন্থী কবি বিষ্ণুদের কথা বলুন, যে বাম ভোট পেয়ে 2016-য় তারা 10% কাছাকাছি ভোটের থেকে 2021-এ এক লাফে 38% ভোট পেয়েছিল, 28% ভোট বাড়িয়ে নিয়েছিল বামেদের ভোটে। সেই বাম ভোটারদের একটা বড় অংশই কিন্তু বিজেপির এই আভ্যন্তরীণ খাওয়া খাই, আকচি রাজ্যের জন্য কিছু না করায় বেশ বিরক্ত। এই বিজেপিকে দিয়ে পশ্চিমবাংলায় যে তৃণমূলকে তাড়ানো যাবে না, এটা কিন্তু বাম মনস্ক বিজেপি ভোটাররা বিলক্ষণ বুঝে গিয়েছেন। আর বামেদেরও কিন্তু তাড়া আছে বিধানসভায় শূন্যতা কাটানোর। ফলে 2021-এ যারা আগে রাম পরে বামের হুইসপার ক্যাম্পেনিং চালিয়েছিলেন, তারাই এখন নিজেদের ভোট ব্যাংক ফিরে পেতে মরিয়া। আজকের প্রতিবেদনে রাজ্যের সব অঙ্ক আমরা বুঝিয়ে বললাম আপনাদের। সেই অঙ্কের ঠিক বেঠিক নির্ণয় করে মার্কশিট তৈরি করবেন আপনারাই। আমরা শুধু ফ্যাক্ট আর ফিগার তুলে ধরতে পারি, সেই কাজটাই করলাম আজ। যদি সম্ভব হয় এই ফ্যাক্ট অ্যান্ড ফিগারের ভিডিওটি
শেয়ার করুন, আরও অনেকের কাছে পৌঁছে দিন। আর ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আপনাদের সাবস্ক্রিপশন বা সাবস্ক্রাইব করলে আমরা কিন্তু উৎসাহিত হই। আজ এ পর্যন্তই, দেখা হবে রাত 8:30টায় এক্স ফ্যাক্টরের বিশেষ একটা অনুষ্ঠানে। সকলে ভালো থাকবেন। নমস্কার।